বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো দুন্দুল দিয়ে ইলিশ মাছের ঝোল। আর এই ইলিশ মাছের ঝোলটা আমি কিভাবে রান্না করেছি, কি দিয়ে, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। এখানে আমার রান্নাটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার, কত সুন্দর একটা তরকারি। এটা পুরোটাই আমি ঝোল রান্না করছি। আর দুন্দুলটা একদম কচি, এরকম কচি দেখে দুন্দুল কিনে নিয়ে আসবেন। আর এরকম করে সুস্বাদু ঝোল রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে দেখবেন। মনে রাখবেন, আজকে রান্না হবে দুন্দুল আর ইলিশ মাছ দিয়ে ঝোল। আর এটার সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে রান্নাটা হবে। বেশিরভাগ মানুষ কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে রান্না করতে হয়। দুন্দুলের তরকারি বেশি মশলা লাগে না। আর আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করবো আপনাদের সাথে পুরোটাই শেয়ার করবো। আপনারা দেখতে থাকেন। এখানে হলো জাটকা ইলিশ মাছ বলে, সেই ইলিশ মাছটাই আমি আনছি। আর এখানে আনছি দুন্দুল, এটা দিয়ে আমি রান্নাটা করব আর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। মাছগুলো কেটে নেব। আমার নিজের কাজ নিজে করতে আমি খুব ভালোবাসি। আর আমি নিজেই করি। আমার কাজ, আমার কারো কাজ আমার পছন্দ হয় না। আর আপনারা যারা নিজের কাজ নিজে পছন্দ করেন, অবশ্যই তা আপনারা আমার সাথে একমত। আমি যাই করি আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের দেখানোর চেষ্টা করি। যারা নতুন রাঁধুনি তারা আমার রান্নাটা ফলো করবেন। রান্না মানে তো মহিলা মানুষের, কিন্তু কখন দিন পাল্টিয়ে গেছে, ছেলেরাও রান্না করতে হয়। যারা প্রবাসে থাকে তাদেরও রান্না করতে কষ্ট হয়ে যায়। প্রবাসী ভাই বোনেরা, ছেলে মেয়েরা যারা যেখানে আছেন তারা আমার ভিডিওটা অবশ্যই দেখবেন না টেনে। আমার ছোট ছোট ছেলেরা বিদেশে যারা থাকে, প্রবাসে অনেক সময় রান্না করতে পারে না, খেতে পারে না। তখন মনে কষ্ট পায় যে আমি বাংলাদেশে থেকে মার আদরে ছিলাম, রান্না করা শিখি নাই, এখন আমার কষ্ট হইতেছে। তাদের উপলক্ষে করেও ভিডিওটি আমি করি। আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন না টেনে। হ্যাঁ, মাছটা ছোটো, কিন্তু আমি এটাতে ঝোল রান্না করবো, তার জন্য মাছটা আমি ছোটো ছোটো করে নিতেছি। এই মাছটা একটু ভালো, এটাতে তেল হবে। মাছটা খুব সুন্দর, এরকম মাছ দেখে বেছে কিনবেন। আমার দিয়ে দিয়েছে, দেখেন এটা লাম্বা মাছ, এটা হচ্ছে মেয়ে মাছ, এটা হচ্ছে ছেলে মাছ। একদম সহজ। ইলিশ মাছ করতে কোনো ছাই লাগে না, কিন্তু পিছিল না, করতে অনেক সুন্দর, ছাই লাগবে না। দেখেন কত সুন্দর কাটা হয়ে গেল। আমার মাছগুলো কাটা হয়ে গেছে। আমি এখন দুন্দুলগুলো কেটে নিব। একদম কচি। আর এই তরকারিটার ঝোল খেতে অনেক মজা লাগে। ইলিশ মাছ দিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখবেন যে দুন্দুলের তরকারির কত একটা স্বাদ, না খেলে বুঝতে পারবেন না। আমার মাছ তরকারি কাটা হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা ব্লেন্ডার করে নিব। আমি এটা ধুয়ে নিব কেটে। আর নিয়ে নেব পেঁয়াজ এটার সাথে। যেহেতু এখন পেঁয়াজের দাম, দেশের অবস্থা ভালো না, পয়সা করি হাতে নাই, কষ্ট করেই চলতে হয়। তারপর আমরা যেটা
প্রয়োজনে লাগবে সেটা তো করতে হবে, খেতে হবে। তার জন্য যেভাবে সাশ্রয় হয়, রান্নাটাও সুন্দর হয়, সেই চেষ্টাই করবো। আর আপনাদেরও আমি সেরকম করে রান্না করে দেখাবো। আপনারাও আমার এই ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে স্টেপে দেখবেন কী করে আমি রান্নাটা করি আর আপনাদের সাথে শেয়ার করি। আপনারা দেখতে থাকুন। আমি ব্যালেন্ডার জারে নিয়ে নিব। হ্যাঁ, আমার কুটা বাছা শেষ। আমি এখন রান্নায় চলে যাব আর আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন। কুটা কাটা শেষ, আমি রান্নায় চলে আসছি। আর আমি এখন রান্না করব। আর এটা মশলাটা এটাতে আমি সব মশলা উপকরণগুলো দিয়ে দিব। আমি এখানে হাফ চামচ মরিচের ফাঁকি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদের ফাঁকি, আর দিয়ে দেবো আদা রসুন বাটা দিব না, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এটা আমি ব্লেন্ডার করে রান্না করব। আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিব। আর আমি সবসময় অল্প তেল দিয়ে রান্না করি। আপনারা অল্প তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। তেল বেশি দিলে যে স্বাদ হবে তা না। তেল কম দিয়ে রান্না করলে অনেক ইয়ে হয়, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর আমার মশলাটা আমার এখানে ব্লেন্ড করা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব। আর আমি সবসময় বলি চুলার আঁচটা আপনারা কমিয়ে রান্না করবেন। আর দুর্ঘটনা এড়ানোর জন্য আপনাদের সতর্কবাণী দিই যে আপনারা রান্না করার সময় চুলার আঁচ কমিয়ে নেবেন। আমিও চুলার আঁচ কমিয়ে রান্না করি সবসময়। দুর্ঘটনা এড়ানোর জন্য বেঁচে যায় অনেক লাখ লাখ জীবন, হাজার হাজার টাকা। আর আপনাদের কীভাবে আমি রান্নাটা করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। এখানে আমি সবটুকু মশলা দিয়ে দিলাম। আমি এখন ব্লেন্ডার জারটা দিয়ে একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। মশলাটা আমি 5 মিনিট কষিয়ে নিব। ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। আমার মশলাটা আমি আরও মাছটা দিয়ে দিব, দিয়ে মশলাটা আরও ভালো করে মাছটা কষিয়ে নেব, যাতে মাছের ভিতরে লবণ যাবে না। তার জন্য আমি একটু ঝুল থাকতেই মাছটা দিয়ে দিলাম। আর এটা ভালো করে 5 মিনিট কষিয়ে তরকারিটা দিতে হবে। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। আসলাম 5 মিনিট পর। আমার মশলাটা দেখেন কষা হয়ে গেছে মাছটা। আমি এখন এক এক করে মাছগুলো উঠিয়ে নিব। আমি এখন ধুন্দুলটা দিয়ে দিব। দেখেন তরকারিটার কত সুন্দর একটা কালার, খেতেও অনেক সুস্বাদু। আপনারা এরকম করে রান্না করে খাবেন। আমি তরকারিটাতে কী মশলা কী উপকরণ দিয়েছি, কী প্রসেসে আমি রান্না করতেছি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে পুরোটাই স্টেপে স্টেপে দেখবেন। আর ভিডিওটা এরকম করে আপনারা রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আমার রান্নাঘরের টেস্টটা অনেক ছোট। আমি আপনাদের পুরাটা রান্নাঘর দেখাতে পারি না, অল্প একটু। আমার মশলার কাম শেষ, আমি সরিয়ে দিলাম। আর আমি একটু জায়গার মধ্যে আমার রান্না করতে হয়। আমার রান্নাঘর, আমি ভাড়া থাকি, আমার নিজস্ব বাড়ি নাই, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেক আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। গরিব হলেও আমার আত্মসম্মান বোধ নিয়ে আমি অনেক শান্তিতে সুখে আছি। আল্লাহর কাছে এই কামনাই করি আপনারাও সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা প্রতিটা স্টেপে স্টেপে দেখবেন। এই তরকারিটা এতই যে নরম, এত পানি উঠবে, এটার পরিমাণ বুঝে আপনারা পানি দিবেন। যখন দেখবেন যে এটার থেকে গায়ের থেকে পানি চলে আসছে, তখন আপনারা ঝোলটা দিবেন। আমি এখানে মাছটা দিয়ে দিব। আর দিয়ে দিব ঝোল। এখানে আমি আমার পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিলাম। এটা হবে ইলিশ মাছ দিয়ে ধুন্দুল দিয়ে ঝোল। আর এই ঝোলটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন কতটা আমি কালার আসা পড়ছে। আপনারা ওরকম করে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে উপকৃত হবেন। ভিডিওটা এখানে রেখে দিলাম, আর বেশি বড় করলাম না।
আসসালামু আলাইকুম।